হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ। তোমরা জানো যে ডিসেম্বরের 1 তারিখ থেকে টার্গেট ডব্লিউবিপি অ্যান্ড কলকাতা পুলিশ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করে আমাদের বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে যে ফ্রি ক্লাস চলছে অঙ্ক, ইংরেজি, জিকে, রিজনিং, সপ্তাহে সোম থেকে বৃহস্পতি আমি রাত্রি 8:30টার সময় অঙ্ক ক্লাস করাই এবং শুক্র শনি রাত্রি 8:30টায় রিজনিং ক্লাস করাই। অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক অলরেডি আমরা করিয়ে দিয়েছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক এবং রিজনিংয়ের টপিক। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ ডব্লিউবিপির এক্সাম খুবই কাছাকাছি আসতে চলেছে। প্রচুর বেশি ভ্যাকেন্সি আছে এই বছর। মন দিয়ে প্রত্যেকেই পড়াশুনো করছো, মন দিয়ে আমাদের ক্লাসগুলো প্রতিদিন তোমরা যেভাবে করছো করে যাও। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অল করবে, ভিডিওর লিঙ্কে বন্ধুদের সাথে বিভিন্ন স্টাডি গ্রুপে শেয়ার করবে এবং অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে তোমরা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ফেসবুক গ্রুপ আমাদের রয়েছে টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ। ওই ফেসবুক গ্রুপে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি ক্লাসের পিডিএফ, বিভিন্ন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তোমাদের সামনে আমি রুটিনটি দিয়ে দিলাম, তোমরা রুটিনটি দেখে নিতে পারো। গতকাল আমি একদম ডব্লিউবিপি টার্গেট ডব্লিউবিপি পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতির যে পরীক্ষা প্রিলিমিনারি 2021 তার জন্য গুরুত্বপূর্ণ কমনযোগ্য একদম ডব্লিউবিপির সিলেবাস অনুযায়ী একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম। আজকে প্র্যাকটিস সেট 2, অনেকগুলো কালকের মতোই অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ককে আমরা আজকে আলোচনা করব। ভিডিওকে বেশি লেন্দি না করে বন্ধুরা চলো ফার্স্ট অঙ্কে যাওয়া যাক। প্রত্যেকে মন দিয়ে অঙ্কটি পড়বে, সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে যে উত্তর কত। এক ব্যক্তি 10টি কমলালেবু 8 টাকায় কিনে প্রতিটি 1.25 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? অপশান এ আছে 50%, অপশন বিতে আছে 56.14%, অপশন সিতে আছে 19.12%, অপশন ডিতে আছে 20%। এ বি সি ডি কোনটি হবে সঠিক উত্তর? এক ব্যক্তি 10টি কমলালেবু 8 টাকায় কিনে প্রতিটি 1.25 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? অপশন এতে আছে 50%, অপশন বিতে আছে 56.14%, অপশন সিতে আছে 19.12%, অপশন ডিতে আছে 20%। প্রত্যেকে অ্যান্সার দাও, এ বি সি ডি কোনটি হবে সঠিক উত্তর? চলো তোমরাও সলভ করতে থাকো, আমিও সলভ করা শুরু করছি। অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে কোনটি হবে সঠিক উত্তর। দেখো এখানে আছে 10টি কমলা লেবুকে কত টাকায় কিনেছিল? 8 টাকায় কিনেছে, তাহলে তার সিপি মানে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত? 8 টাকা। 10টা কমলা লেবুকে যদি সে 1.25 টাকা পার পিস প্রতিটি কমলা লেবুকে বিক্রি করে 1.25, তাহলে তার মোট বিক্রয় মূল্য কত পাবে? তার বিক্রয় মূল্য হবে 1.25 দিয়ে গুণ করলে হবে 12.5 টাকা। কত হবে? 12.5 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে দেখো সে 8 টাকায় কিনলো এবং 12.25 টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভ কত হবে? লাভ হবে 4.5 টাকা। ক্লিয়ার? বিয়োগ করে দিলে 12.5 থেকে 8কে। শতকরা লাভ আমরা কিভাবে বের করি? তোমাদের অলরেডি লাভ ও ক্ষতির সেশনে আমি সূত্রটা বলে দিয়েছি যে মোট লাভ, এখানে মোট লাভটা 4.5 লিখে দিয়েছি, ডিভাইডেড বাই নিচে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কত? 8 টাকায় কিনেছিল মানে 8 লিখে দিলাম, সিম্পল গুণিতক 100, গুণিতক 100। তোমরা কাটাকুটি করলে দেখতে পাবে যে এর অ্যান্সারটা কত আসবে। এর অ্যান্সারটা আসবে 225/4। কত আসবে? 225/4। এতটাই পর্যন্ত কাটাকাটি হবে, আর হবে না। এই 225/4কে যদি ভগ্নাংশ করা হয় কত আসবে? হবে 56.14। কত হবে? 56.14। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সঠিক উত্তর কোনটি হবে? অপশন এ বি সি ডি একটু রেসপন্স দাও প্রত্যেকে, কোনটি হবে সঠিক উত্তর? হ্যাঁ, অপশন বি 56.14 হবে সঠিক উত্তর। সিম্পল আমি এখানে লিখে দিয়েছি যে 4.5, আর তোমার মোট লাভটা নিচে ক্রয় মূল্যকে ভাগ করেছি, 100 দিয়ে গুণ করেছি, কাটাকুটি করতে চলে এলো 225/4। 225কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 56.14। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকের আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্কে যাব আমরা। কোনো সংখ্যার 40% থেকে 150-এর 20%কে বিয়োগ করলে বিয়োগফল হয় 2, তাহলে সংখ্যাটি কত? একদম শর্টকাট ট্রিকের সাহায্যে করাবো এই অঙ্কটিকে আজকে।
অপশন এতে আছে 70, অপশন বিতে আছে 80, অপশন সি 100, অপশন ডি 105। কোনো সংখ্যার 40% থেকে 150-এর 20%কে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 2। তাহলে সংখ্যাটি কত? 70, 80, 100, 105। প্রত্যেকে কমেন্ট করো কোনটি হবে সঠিক উত্তর। চলো আমি সলভ করা শুরু করি, তোমরা সলভ করতে থাকো। আমি ধরবো একটা সংখ্যা এক্স। কি ধরবো? একটা সংখ্যা এক্স। তাহলে তার 40% কত হবে? সিম্পল 40x/100। কি হবে? 40x/100। সেখান থেকে 150-এর 20%কে বিয়োগ করবো, লেখা ছিল 150-এর 10% তোমরা প্রত্যেকে জানো 15, মানে 20% কত হবে? 30। 150-এর 20%কে বিয়োগ করে দিলে বিয়োগফলটা কত হবে? 2। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে দেখো 40x/100 এর মানটা কত হবে? 30 ডান দিয়ে গেলে কি হবে? 30 যুক্ত 2 মানে হয়ে যাবে 32। তাহলে আমাদের x এর মানটা কত হবে? x সমান 32 গুণিতক এই 40/100 ডান দিয়ে গেলে কি হবে? 100/40। কি হবে? 100/40। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? নিজেরা একটু কাটাকুটিটা করে নাও। কত হবে তাহলে? এখানে তোমার 8 দিয়ে কাটলে 8 5 40, আর 8 4 32, 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে 20 গুণিতক 4, সিম্পল 20 আর 4কে আমরা গুণ করব। 20 4 কত হবে? 20 4 হবে 80। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি 80 হবে সঠিক উত্তর। সিম্পল সংখ্যাটির 40% থেকে 150-এর 20%, এখানে 150-এর 20% কত হয়? 30, বিয়োগ করতে বিয়োগফলটা সমান, সমাধান করে দিয়েছি 2। 30টা ডান দিকে গিয়েছে, প্লাস হয়ে গেছে 32। তাহলে 40x/100 সমান 32, এই লাইনটা। তাহলে এখান থেকে আবার এক্স এর মানটা কত বেরোলো? যে 80। প্রত্যেকে বুঝতে পেরেছ আশা করি। চলো পরের অঙ্কে যাব। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলো, তাহলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে? অপশন এতে আছে 12%, অপশন বিতে আছে 0%, মানে হ্রাসও পাবে না বৃদ্ধিও পাবে না, অপশন সিতে আছে 1.44%, অপশন ডিতে আছে 24%। 12%, 0%, 1.44% আর 24%। প্রথমে 12% বাড়াবো, তারপর হচ্ছে 12% আবার কমাবো। তাহলে চেঞ্জটা কি হবে? কতটা হ্রাস পাবে সংখ্যাটি? প্রত্যেকে সলভ করবে। যারা শতকরার অঙ্ক করেছো আমাদের সেশনে তারা অবশ্যই পারবে আশা করি অঙ্কটিকে। চলো সলভ করা শুরু করি আমি। দেখো আমি যে কোনো সংখ্যা ধরতে পারি, অ্যান্সারটা একই আসবে। আমি এখানে একটা সংখ্যাকে ধরবো 100। প্রথমে তার 12% বাড়ালে কি করব? গুণিতক 112/100, গুণিতক 112/100। তারপর তার 12% কমালে উপরে 100 থেকে 12 বিয়োগ করলে কত হয়? হয় 88, 88/100। ক্লিয়ার? এখানে 100 100 তো ডিরেক্ট কেটে যাবে। তোমরা 4 দিয়ে এখানে কাটতে পারো 88 আর তোমার 100কে। তোমরা এখানে কাটাকুটি করলে কত পাবে? কাটাকুটি করলে পাবে 98.56। কী পাবে? 98.56। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি প্রথমে আমাদের সংখ্যাটি কত ছিল? ছিল 100। চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 98.56। তাহলে কতটা চেঞ্জ হলো? 100 থেকে 98.56কে বিয়োগ করে দিলে কত চলে আসবে? 1.44। কত চলে আসবে? 1.44। কতটুকু সময় লাগলো বলো? অঙ্কটির অ্যান্সার বেরিয়ে গেল একদম শর্টকাট ট্রিকের সাহায্যে। 1.44% সংখ্যাটি হ্রাস পাবে। অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি 1.44% সংখ্যাটি হ্রাস পাবে, এটি হবে সঠিক উত্তর। প্রত্যেকে বুঝতে পারছো আশা করি। চলো পরের অঙ্কে যাব আমরা। একদম ডব্লিউবিপি ওরিয়েন্টেড অঙ্ক। এরকম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হ্রাসের অঙ্ক কালকেও দিয়েছিলাম একটা প্র্যাকটিস সেটে। যারা কালকের কোশ্চেনটি দেখেছো আশা করি আজকের এটি পারবে। একটি আয়তকার জমির দৈর্ঘ্যকে 15% হ্রাস এবং প্রস্থকে 8% হ্রাস করা হলো। দৈর্ঘ্যটাকে 15% কমিয়ে দেওয়া হলো, প্রস্থকে 8% কমিয়ে দেওয়া হলো। তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? অপশন এতে রয়েছে 21.8%, অপশন বিতে রয়েছে 22.8%, অপশন সিতে রয়েছে 23%, অপশন ডিতে রয়েছে 22.2%। কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানাবে। 13 দাগের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 15% হ্রাস এবং প্রস্থ 8% হ্রাস করা হলো। দেখো কি করবো এই ধরনের অঙ্কে, তোমরাও করে থাকো, বেরিয়ে গেলে অ্যান্সার করবে কমেন্টে। আমরা এখানে লেন্থ, এখানে তার দৈর্ঘ্যকে ধরবো, কত ধরবো? আমি ধরলাম 200, একটু বড় সংখ্যা ধরলাম হিসাবের সুবিধার্থে। আর তার প্রস্থকে ধরবো আমরা কত? ধরবো আমরা 100। তাহলে তার নর্মাল বর্তমানে তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে কত হবে? 4খানা শূন্য হবে, মানে 20,000।
20,000 বর্গ একক হবে তার ক্ষেত্রফল। দৈর্ঘ্য 200 ছিল, দৈর্ঘ্য যখন 15% হ্রাস পাবে তখন কত হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের তোমার 200 থেকে 15% হ্রাস পেলে কত হবে? 92। কত হয়ে যাবে আমাদের? 92 হয়ে যাবে। 92 নয়, 170, সরি। 200 থেকে 15% হ্রাস পেলে কত হবে? 30 কমলে কত হবে? 170 হবে এখনকার তার দৈর্ঘ্য। গুণিতক তার মানে ক্ষেত্রফলটা বার করছি, আর তার প্রস্থ ধরেছিলাম 100, প্রস্থটা 8% কমলে 8 কমে যাবে মানে কত হবে? 92। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বর্তমান তার দৈর্ঘ্য হচ্ছে 170, প্রস্থ হচ্ছে 92। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে বর্তমানে ক্ষেত্রফল গুণ করে দিলে কত আসবে? 170 গুণিতক 92 আসবে তোমার 15,640। কত হবে? 15,640। তাহলে আগে তার ক্ষেত্রফল ছিল কত? 20,000, এখন হয়েছে কত? 15,640। তাহলে কমলো কত? কমেছে তোমার 20,000 থেকে 15,640কে বিয়োগ করলে আমরা পাবো 4,360, হ্যাঁ 4,360। কত পাবো? 4,360। এটা কমেছে। তাহলে হ্রাস পেয়েছে 4,360 বর্গ একক। তাহলে শতকরা কত হ্রাস পেয়েছে? এইটাকে বাই করব। বাই কত করব? বাই করব 20,000, কারণ দেখো সে 20,000-এর থেকেই কিন্তু এইটা কমেছে। আর সাইডে কি করব? 100কে গুণ করে দেবো। কি করব? 100কে গুণ করে দেবো। দুটো শূন্য, এখানে দুটো শূন্যকে কেটে দেবো, এখানে একটা শূন্য আর একটা শূন্যকে কেটে দেবো। 436কে 20 দিয়ে ভাগ করলে তোমরা প্রত্যেক খুবই সহজ, 2 দিয়ে কাটলে দুটোই কেটে যাবে, আর 10-এর জন্য দশমিক বসিয়ে দেবে। কত আসবে? আসবে 21.8। কত আসবে? 21.8। খুবই অল্প সময়ের মধ্যে বেরিয়ে গেল। অপশন এ 21.8% হ্রাস পাবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। ক্লিয়ার? প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি। চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90, 120 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90, 120 দ্বারা বিভাজ্য হবে? অপশন এতে রয়েছে 260, অপশন বিতে রয়েছে 630, অপশন সিতে রয়েছে 360, অপশন ডিতে রয়েছে 620। কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানাও। এ, বি, সি, ডি। তোমাদের সময় দিচ্ছি একটু। 14 দাগের অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90, 120 দ্বারা বিভাজ্য হবে? বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন লসাগু করতে হবে। যারা যারা এখনো পর্যন্ত 5 সেকেন্ডে কিভাবে কোনো সংখ্যার লসাগু বের করতে হয় দেখোনি ভিডিওটি, অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও। ওই ভিডিওটা দেখার পর তোমাদের আর ভেঙে ভেঙে লসাগু বের করতে হবে না, উৎপাদকে বিশ্লেষণ করে তোমরা দেখা মাত্র কোনো সংখ্যার লসাগু বলে দিতে পারবে। ক্লিয়ার? চলো প্রত্যেকে সলভ করে অ্যান্সার জানাবে কোনটি হবে সঠিক উত্তর। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90, 120 দ্বারা বিভাজ্য হবে? সিম্পল, 72, 90 আর 120 লসাগু করতে হবে। 120 একে হয় 120, 72, 90 দিয়ে ভাগ যায়? যায় না। 120 দুয়ে হয় 240, 72, 90, 120 দিয়ে ভাগ যায়? যায় না। 120 তিনে হয় 360। কত হয়? 360। 72 দিয়েও ভাগ যাবে, 90 দিয়েও ভাগ যাবে, 120 দিয়েও ভাগ যাবে। প্রত্যেকে একটু মিলিয়ে নেবে। কত হবে? 360। দেখো একদম ট্রিকের সাহায্যে, অনেকেই বুঝতে পারবে না কিভাবে করলাম 360টা বের করলাম। এখনো বলছি দেখো এখানে আবার ঘুরে কিভাবে 360 বের করলাম বোঝানো সম্ভব নয়, অনেকটা সময় লেগে যাবে। যাদের সমস্যা রয়েছে এখনো লসাগু গসাগু নির্ণয়, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। 5 সেকেন্ডে লসাগু গসাগু নির্ণয় আমাদের প্লে লিস্টে অ্যাভেলেবেল আছে। তাহলে লসাগু কত হলো? 72, 90, 120, 360। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি 360 হবে সঠিক উত্তর। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 360, যা 72, 90, 120 দিয়ে বিভাজ্য হবে। ক্লিয়ার? চলো পরের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। কোন সংখ্যা 13% সংখ্যাটির 1/10 অংশের থেকে 12 বেশি হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 13% সংখ্যাটির 1/10 অংশের থেকে 12 বেশি, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে অপশন এতে 530, অপশন বিতে 600, অপশন সিতে 300, অপশন ডিতে 400। কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করো। এ, বি, সি, ডি। এ, বি, সি, ডি কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করবে। কোন সংখ্যার 13% সংখ্যাটির 1/10 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত হবে? অপশন এতে 530, 600, 300, 400। চলো সলভ করা শুরু করি আমি। দেখো আমি ধরবো সংখ্যাটি এক্স, তাহলে তার 1/10 অংশ কত হবে? এক্স গুণিতক 1/10 মানে x/10। ক্লিয়ার? আর সংখ্যাটি 13% মানে কি হবে? এক্স গুণিতক 13/100 মানে 13x/100। 13x/100।
দেখো বলেছে সংখ্যাটি 13% 1/10 থেকে বেশি, তাহলে 13 যে পার্সেন্টটা ওখান থেকে যদি আমরা 1/10কে বিয়োগ করি 1/10 তাহলে কত বেশি? বেশি হচ্ছে 12। জাস্ট এটুকুই তোমাদের করতে হবে। বাম দিকে নিচে 100 হয়ে যাবে লসাগু, উপরে হয়ে যাবে 13x থেকে 10xকে বিয়োগ করলে হবে 3x সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে 12। তাহলে এখান থেকে x এর মানটা কি হবে? x এর মানটা হবে 12 গুণিতক 100/3। 100/3, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 4 গুণিতক 100। 4 কি আর 100কে গুণ করলে কত পাবো? সিম্পল আমরা পাবো 400। ক্লিয়ার? 400 পেলাম। একদম ট্রিকের সাহায্যে সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। অপশান ডি 400 হবে সঠিক উত্তর। যারা বুঝতে পারেনি ওদের জন্য একটু রিভাইজ করে দিচ্ছি। 13x/100 এটা 13%, আর 1/10 হচ্ছে x/10। কেন? x গুণিতক 1/10। দুটোকে বিয়োগ করলে গ্যাপ, মানে অন্তরটা কত বেশি, এটার থেকে এটা কত বেশি? 12 বেশি, সমান 12 লিখে দিয়েছি। ক্যালকুলেশন করেছি, x এর মানটা কত চলে এলো? x এর মানটা চলে এলো 400। অপশন ডি 400 হবে সংখ্যাটি। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাব আমরা। 9 দাগের অঙ্ক, এটা অ্যাডভান্স ম্যাথের অঙ্ক আছে, ইউনিট ডিজিটের। 312 গুণিতক 219 গুণিতক 517 গুণিতক 613। এই যে এত বড় তোমাদের যে গুণটা দেওয়া আছে, এর এককের ঘরের সংখ্যাটি কত? এত বড় গুণ করলে যে কোনোটা সংখ্যা আসবে, 1 2 3 4 5 6 7, এভাবে অনেক বড় একটা সংখ্যা আসবে, কি আরও বেশি আসবে। যে সংখ্যাটি আসবে তার এককের ঘরের অঙ্ক, ফার্স্ট ডিজিটটা এককের ঘরের ইউনিট ডিজিটটা কত হবে? অপশন এতে আছে 1, অপশন বিতে আছে 7, অপশন সিতে আছে 9, অপশন ডিতে আছে 8। কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করো। 312 গুণিতক 219 গুণিতক 517 গুণিতক 613 গুণ করলে গুণ ফলের এককের ঘরের অঙ্ক কত হবে? 1 7 9 8। অনেকেই হয়তো গুণ করা শুরু করে দিয়েছো। সহজ শর্টকাট ট্রিক আছে, আমি শর্টকাট ট্রিকের সাহায্যে দেখাচ্ছি, একদম মন দিয়ে দেখো। বিগিনার্সদের জন্য একদম শর্টকাট ট্রিকের সাহায্যে দেখাচ্ছি। কি আছে? 312 গুণিতক 219, কোনো গুণই করবো না, এত বড় সংখ্যাটিকে বের করে দেবো। 517 গুণিতক 613, এইটি ছিল সংখ্যা। কটি? 4টি মোট সংখ্যা আছে। দেখো প্রত্যেকটা সংখ্যার এককের ঘরের অঙ্ককে নেব। কি আছে? এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে, এখানে 2 আছে। এই 9 আর 2কে গুণ করলে কত হবে? হবে 18। এই 7 আর 3কে গুণ করলে কত হবে? 7 3 21। দুটি সংখ্যা পেলাম 18 আর 21। এই 21-এর এককের ঘরের অঙ্ক কত? 1। আর 18-র এককের ঘরের অঙ্ক কত? 8। সবসময় এককের ঘরের অঙ্ককে নিচ্ছি। এই 8 আর 1কে আবার গুণ করলে কত আসবে? আসবে 8। বেরিয়ে গেছে আমাদের উত্তর। তাহলে এত বড় সংখ্যাটাকে তোমরা গুণ করেও দেখতে পারো, কত আসবে অ্যান্সার? উত্তর আসবে 8। ক্লিয়ার? একটু আরেকবার রিভাইজ করে দিচ্ছি যে যাদের বোঝা গেল না। এত বড় সংখ্যাটার প্রত্যেকটার এককের ঘরের অঙ্ককে নিয়েছি। 3 নিয়েছি, 7 নিয়েছি, 9 নিয়েছি, 2 নিয়েছি, গুণ করেছি। দেখো 7 3 21, 9 2 18। এই 18-র এককের ঘরের অঙ্ক হচ্ছে 8, আর 21-এর এককের ঘরের অঙ্ক কত? 1। এই 8কে আর 1কে গুণ করলে কত? 8 1 8। সঠিক উত্তর কত? 8। ক্লিয়ার? তাহলে এককের ঘরের সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 8। অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। প্রত্যেকে বুঝতে পারলে আশা করি। চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 16। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল কত? 28 ও 16। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তোমাদেরকে সংখ্যা দুটি আগে বের করতে হবে। দুটি সংখ্যাকে গুণ করে দিলে গুণফলটা বেরিয়ে যাবে। অপশনে আছে, অপশন এতে 132, অপশন বিতে আছে 144, অপশন সিতে আছে 56, অপশন ডিতে আছে 112। কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানাও প্রত্যেকে। এ বি সি ডি কোনটি হবে সঠিক উত্তর? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 28, বিয়োগফল দেওয়া আছে 16। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? বন্ধুরা অঙ্কগুলি বোঝা যাচ্ছে নাকি? তোমরা একটু রেসপন্স করো, বোঝা যাচ্ছে হ্যাঁ কি না, ইয়েস অর নো। তোমরা প্রত্যেকে একটু রেসপন্স করে জানাও, একটু কমেন্ট করো প্রত্যেকে। অঙ্কগুলি তোমাদের বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? যাদের এখনো কোনো অঙ্ক বা রিজনিং এর টপিকের উপর প্রবলেম আছে তারা কমেন্ট করে জানাতে পারো। লাইভ চ্যাটে নয়, কমেন্ট সেকশনে জানাবে একটু। তাহলে যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে ওই টপিকটার উপর, আমরা চেষ্টা করবো ওই টপিকের উপর ভিডিও নিয়ে আসার। চলো শুরু করছি এই প্রশ্নটিকে। ধরবো একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, দুটোকে যোগ করে দেবো। এক্স প্লাস ওয়াইকে যোগ করলে কত? যোগ করলে যোগফল দেওয়া আছে 28। এক্স থেকে ওয়াইকে বিয়োগ করলে বিয়োগফল কত দেওয়া আছে? দেওয়া আছে 16।
লাইন নিচে টানবো, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এখানে এক্স আর এক্স যোগ হলে কত হবে? যোগ হলে হবে 2x। তাহলে 2x সমান 28 আর 16 যোগ হলে কত হয়? 28 আর 16 যোগ হলে হবে 44। কত হবে? 44। এখান থেকে এক্স এর মানটা কত হবে? এক্স এর মানটা হবে 44/2 মানে কত? 22। সিম্পল, এতটুকুই ব্যাপার ছিল। এক্স আর ওয়াইকে যোগ করতে কত পাওয়া গিয়েছিল? পাওয়া গিয়েছিল 28। তার মধ্যে এক্স এর মানটাই তো 22, তাহলে ওয়াই এর মানটা কত? 28 থেকে 22কে বিয়োগ করে দিলে কত? ওয়াই সমান 6। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? এক্স আর ওয়াইকে যোগ করলে 28, দুটো সংখ্যার যোগফল 28, তার মধ্যে একটা এক্স এর মানই 22, তাহলে ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হচ্ছে 28 - 22 মানে 6। তাহলে ওয়াই এর মান 6 আর এক্স এর মান তো অলরেডি আমাদের কত বেরিয়েছিল? বেরিয়েছিল 22। তাহলে দুটি সংখ্যার গুণফল কত? 22 আর 6কে গুণ করলে, একদম সিম্পল, আমাদের গুণ করলে কত উত্তর বেরিয়ে আসবে? 132। কত আসবে? 132। 132 অপশন এ হবে সঠিক উত্তর। এক্স আর ওয়াই মানে দুটি সংখ্যা, 22 আর 6 এর গুণফল কত হবে? 132। ক্লিয়ার প্রত্যেকের? চলো, তোমরা জানো প্রত্যেক দিন ক্লাসের শেষে তোমাদের জন্য আমি একটি হোমওয়ার্ক বা হোম টাস্কের কোয়েশ্চেন দিই। একদম অনুপাত সমানুপাত আমাদের করানো হয়ে গেছে, সেই অনুপাত সমানুপাত থেকে একটি কোয়েশ্চেন তোমাদের জন্য আজকে বাড়ির পড়া। a/b সমান 2:3 আর b/c সমান কত? 4:5 আর c/d সমান কত? 5:7 হলে a/b/c এর মান কত? অপশন এতে আছে 2:5:7, অপশন বিতে আছে 3:5:7, অপশন সিতে আছে 3:5:14, অপশন ডিতে আছে 8:15:21। ক্লিয়ার? একদম যারা পারবে না এই অঙ্কটিকে সমস্যা, তারা আগে তাদেরকে সাজেস্ট করব আমাদের প্লে লিস্টে যাও, ওখানে অনুপাত সমানুপাত 5 সেকেন্ডে উত্তর নির্ণয়ের ভিডিও অ্যাভেলেবল আছে। তোমরা ওই সেশনগুলিকে আগে দেখো, তারপরে এই অঙ্কটি চেষ্টা করো। এবং সলভ হয়ে গেলে লাইভ চ্যাটে কেউ অ্যান্সার দেবে না, ভিডিও শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে গিয়ে উত্তর দেবে। এইচডব্লিউ অ্যান্সার এত। অপশন এ, বি, সি, ডি যেটা হবে সঠিক উত্তর। আজকের ক্লাস এতটুকুই বন্ধুরা, প্রত্যেকে মন দিয়ে প্রিপারেশন নাও। দেখা হবে আগামীকাল। রিজনিংয়ের ক্লাস আছে শুক্রবার। রিজনিংয়ের ক্লাসে আমি একটি ডব্লিউবিপি সিলেবাস অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আসবো আগামীকাল ঠিক রাত্রি 8:30টার সময়। প্রত্যেকে মন দিয়ে ক্লাসটিকে দেখবে। এবং যারা আরেকবার বলছি, যারা আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে এখনও জয়েন করনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অবিলম্বে তোমরা জয়েন হয়ে যাবে বিভিন্ন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজকে এতটুকুই। আমি সোমনাথ, বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ সন্ধ্যা।